আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া আসসালাম রাহমাতুল্লাহ। রাহমাতুল্লাহ। শেখ, আমার প্রশ্ন হচ্ছে, আমাদের এখানে দাফনের শেষে ইমাম সাহেব দুয়াটা পড়েন, আল্লাহুম্মা গফির লাহু আল্লাহুম্মা সাব্বিতহু। ওর সাথে সাথে সব লোক একসাথে পড়ে দুয়াটা। তো এইভাবে দোয়া করা কি জায়েজ কিনা এভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত ব্যক্তিকে দাফন করার পরে সাহাবায়ে কেরামদেরকে বললেন, ইস্তাগফিরু লিআখিকুম, তোমরা তোমাদের ভাইয়ের জন্য মুক্তি কামনা করো। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত ব্যক্তির জন্য মুক্তি কামনা করার, দোয়া করার, তার মুক্তি কামনা করার জন্য আবেদন জানাচ্ছে বা পরামর্শ দিচ্ছেন, সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে সেই মুহূর্তে একত্রিতভাবে দোয়া করছেন না। জি। তাহলে দোয়া তো করতে হবে, এটা হলো সুন্নত। দোয়া করতে হবে মৃত্যু ব্যক্তির জন্য। কিভাবে করতে হবে? একা একা করবেন। সবাই দোয়া করবেন, একা একা করবেন। কারণ যে আল্লাহ নবী বলেন, ইস্তাগফিরু, সবাই তোমরা সবাই, প্রত্যেক ব্যক্তি যাতে করে দোয়া করে মৃত্যু ব্যক্তির ক্ষমার জন্য। তাহলে আপনি মাটি দিতে গেলেন আর তার জন্য দোয়া করলেন না, তার মানে হলো যে আপনি মাটি তো দিলেন, কিন্তু আল্লাহ নবীর এই হাদিসটাকে পরে আমল করলেন না। তাহলে আমল কি করে করব? প্রত্যেক ব্যক্তি নিজ নিজ ভাষাতে, যদি কেউ আরবি জানে তাহলে সে বলবে আল্লাহুম্মা গফির লাহু আল্লাহুম্মা গফির লাহু ওয়া সাব্বিত আকদামাহু ওয়া আলহিমহুস সাওয়াব। আপনি যেভাবে বলতে পারেন সেভাবে বলবেন। আর যদি কেউ আরবি না জানেন তাহলে আপনি বাংলা মাতৃভাষায় বলবেন যে, হে আল্লাহ, তুমি তাকে ক্ষমা করো, আল্লাহ তুমি তাকে জান্নাত দান করো, আল্লাহ তার গুনাহ খাতাকে মাফ করে দাও। হ্যাঁ, আপনি তো উর্দু জানেন উর্দুতে বলেন, ইংরেজি জানেন ইংরেজিতে বলেন, কিন্তু তার জন্য দোয়া করা সুন্নত, কিন্তু একা একা, দলবদ্ধ ভাবে না। জি শেখ, এখানে তো আরেকটা এটা জিনিস কি আমি করা এখানে যাবে? কাউন্টার হিসাবে বলতে চাচ্ছি। সেটা হচ্ছে এই শেখ, জি ধরেন কি যে কেউ জানে না, এখন এই উপদেশটা যেটা আপনি প্রশ্নের উত্তরে উল্লেখ করলেন, এই কথাটাই যদি ধরেন কি যে ওখানে ধরেন কি মাটি দেওয়া হয়ে গেছে, সবকিছু করা হয়ে গেছে, এখন পাবলিক জানেন না দোয়া। তো আমি বলছি কি যে আপনারা এইভাবে দোয়া করতে পারেন, এইভাবে করে বলতে পারেন। তো এই কাজটা কি শরীয়ত সম্মত হবে শেখ? একসাথে দোয়া করছে না, আহ, কিন্তু শিখিয়ে দিচ্ছে কি যে হ্যাঁ, হ্যাঁ এভাবে। যদি যদি সেখানে দেখা যায় যে লোকেরা দোয়া করতে জানেন না, তাহলে আপনি সেখানে একথা বলতে পারেন, দেখুন সুন্নত হলো মাটি দেওয়ার পরে দোয়া করা, সুতরাং আপনারা এই সুন্নতটাকে জীবিত করুন এবং আপনারা সবাই নিজে নিজে দোয়া করুন। জি, বলতে পারা যায়। যেখানে বা সুন্নাত মৃত হবে সেখানে আপনি সুন্নাতটাকে জীবিত করার জন্য আপনি বলতে পারেন, বলতে বলতে হবে আপনাকে। জি জি, এর সাথে যদি এরকম বলা হয় যে আমি বলছি, আমার সাথে সাথে সেগুলোকে তোমরাও পড়ো, তো এটা না, কতটুকু? তাহলে তো যাই হয়ে গেল, তাহলে তো একসাথে হয়ে গেল, জি তাহলে তো শেখ। একসাথে হয়ে গেল। হ্যাঁ, একসাথে হয়ে গেল। জি, শিক্ষার এরকম স্থান হয়ে আমরা যাবে। মাদ্রাসাতে করব, শিক্ষার স্থান আমরা মসজিদে করব। হ্যাঁ, সুতরাং সেটাতে এমনই হয়ে গেল যে আমি বলছি, যেরকম ছাত্ররা মাদ্রাসা লেখাপড়া করে আউযুবিল্লাহ কারি সাহেব পড়েন, আর সমস্ত লোকেরা আউযুবিল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন। এটাকে তো বলা হয় ইজতিমাই দোয়া বা দলবদ্ধভাবে দোয়া বা সমবেত দোয়া। জি, এটা ঠিক জি। না।